আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকের ব্লগটা হবে দীক্ষা নিয়ে। আজকে আমাদের কলেজে দীক্ষা ক্যাম্প হচ্ছে। আরে সিফাত ভাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই জোরে কথা বলতে হবে, আমার মাইক নেই। আলহামদুলিল্লাহ। তোমার কি অবস্থা? এই তো চলে ভাই, ঠান্ডার ভিতরে এই সকাল সকাল আইসা। মাইক আছে, মাইক ধরতে, এই যে মাইক। আরে এই মাইক কাজ করবে না তো? মনের মাইক কি আসল মাইক? মনের মাইক আসল মাইক হলে ভাই কন্টেন্ট ক্রিয়েটররা মাইক ইউজ করতো আজকে না। আমরা একটা বিশেষ দিনে আসছি। হ্যাঁ। আমরা এই দিনটা আমাদের লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা দিন। এটা ঠিক। এই দিনটা ইনশাআল্লাহ ভালো মতো কাটাবো। ইনশাআল্লাহ। আস্তে শিখার মাধ্যমে কাটাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ ভাই। আমাদের দীক্ষা ক্যাম্প শুরু হয়ে গিয়েছে। আসলে দীক্ষা ক্যাম্পটা আমাদের না, আমাদের জুনিয়র যারা আছে তাদের জন্য। আমাদের দীক্ষা ক্যাম্প তো গত বছর হয়ে গিয়েছে। আমরা অ্যাজ এ সিনিয়র হিসেবে এখানে উপস্থিত ছিলাম এবং এই যে সবকিছু রেডি করছিলাম। আর ওখানে জুনিয়ররা দাঁড়িয়েছিল, আর ওদিকে জুনিয়রদের হচ্ছে স্যার এবং বড় ভাইয়েরা ব্রিফিং দিচ্ছে কিছু। এ ফাঁকে আমরা সব রেডি করছি। রেডি করা শেষে এখন জুনিয়ররা সবাই সবার আসন গ্রহণ করবে এবং আমাদের সেশনগুলো শুরু হয়ে যাবে। আর ক্যাম্পের মধ্যে এই একটা মজা আছে, আমরা সবাই এক থালাতে একসাথে, আমরা সিনিয়ররা যারা আছি সবাই একসাথেই খাচ্ছি। তো এটার মজাই কিন্তু ছিল একটা অন্যরকম মজা। তো এই মজাটা জুনিয়ররা উপভোগ করতে পারে না, কারণ তারা নিজ নিজ প্লেটে খেয়েছে। তো আর আমরা সবাই সিনিয়ররা এভাবে খেয়েছি। আর এখানে খাওয়া শেষে সিনিয়ররা সবাই মিলে বসে একটু আড্ডা দিচ্ছিলাম। আড্ডা বলতে কি, একটু প্ল্যানিং করছিলাম যে আমাদের কি কি সেশন নেওয়া যায় এবং সেশনে কি কি করা যায়। হাই দিয়ে দে। হাই এভরিওয়ান, সবাই সাবস্ক্রাইব করে দিন। সে যে তো বলছে তার কথা রাইখা একটা করে গেলে ভালো। আর এখানে আছে আমাদের চাকমা। এভাবে না, আবা 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 আবা। গাইস, এটা হচ্ছে আমার ফ্রেন্ড সানজানা ইসলাম মনি এবং তার একটা ইউটিউব চ্যানেল আছে। আমি যে স্ক্রিনে দিয়ে দিয়েছি তার চ্যানেলটা। তো আপনারা সবাই যাবেন, তার ব্লগগুলো দেখবেন এবং তার চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইব হতে আর অল্প কিছু বাকি। সাবস্ক্রাইব করে দিন তাড়াতাড়ি। আমরা এখানে দীক্ষা ক্যাম্পে আইসা এখানে বসে বসে সবাই ক্রিকেট খেলতেছে। হ্যাঁ এরা ভাই এখানে হচ্ছে আমরা সবাই আসছি ক্যাম্পে। এখানে ক্যাম্পে এসে ক্রিকেট খেলি, কারণ উপরে জুনিয়রদের সেশন হচ্ছে, সেশনে গিয়েছে। আর এখানে বসে বসে সবাই ক্রিকেট খেলতেছে। আরে তুমি বাসনে কই যাও ইমরান ভাই? ওমা আল্লাহ। গাইস, দেখতে দেখতে তাদের হচ্ছে অনেকগুলো সেশন শেষ হয়ে গিয়েছে এবং দুপুর টাইম হয়ে গেছে। এখন আমরা লাঞ্চ করব। কি রে, তুইও ব্লগ করতেছস? হ্যাঁ, আমিও তো ব্লগ করতেছি। দুইজন মিলে একসাথে বসতে যাবো, কাপাকাপি। সই একসাথে। জুনিয়রদের খাবার শেষ হলে আমরা হচ্ছে খেতে বসবো। আর আপনারা দেখতেই পাচ্ছেন এখন জুনিয়ররা সবাই খেতে বসে গিয়েছে। আর ক্যাম্পের মজাই একটা জিনিসই যে সবাই মিলে একসাথে খাচ্ছে। তো এই দিনটা আসলেই মানে খুবই মজার হয় দীক্ষা ক্যাম্পগুলো। আপনারা যারা যারা করেছেন তারাই বুঝবেন। পুরা একটা দিন সবাই মিলে একসাথে থাকা, এটার মজাই একটা হলো আলাদা। তো আপনারা যারা যারা দীক্ষা ক্যাম্প করেছেন তারা এই মজাটা এখন ফিল করতে পারছেন এবং মিসও করছেন, আমি জানি। এখন হচ্ছে সবাইকে মোমবাতি দিয়ে নীরবতা পালনের জন্য বসিয়ে দেওয়া হয়েছে। সবাই একটু পরে নীরবতা পালন করবে এবং স্যার কিছু কথাবার্তা বলবে। স্যার এখন হচ্ছে কথা বলছেন এবং সব লাইট নিভিয়ে দেওয়া হবে, জাস্ট মোমবাতিগুলো জ্বালানো থাকবে। আপনারা সবাই জানেন ক্যাম্পের নিয়ম হচ্ছে এটা। অন্ধকারের মধ্যে মোমবাতি জ্বালিয়ে তারা ভাবছিল তারা বিগত কি কি পাপ কাজ করেছে এবং সেগুলো বাদ দিয়ে আজকে তারা দীক্ষা গ্রহণ করবে। তালি বাজাই জোরে। শেষ।